নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। আমার চন্দনা সন্দীপন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে অন্যদিনের মতো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আর আজকে দিনটা একটু স্পেশাল, আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো 4 বছর পূর্ণ হলো আর আমরা আজকে যাচ্ছি নৈহাটিতে বড়মার পুজো দিতে। তো অনেক দিনের ইচ্ছা ছিল, তো সেটা ফাইনালি পূরণ হচ্ছে। আর তার জন্য সব কিছুই রেডি হয়ে গেছে। এই যে দেখো, আমি রেডি হয়ে গেছি। এই লাল সাদা শাড়িটা পরেছি, এটা আগের বছর দুর্গাপুজোয় অষ্টমীর দিন পরেছিলাম, আর এই যে আজকে পরলাম। কুট্টুসকেও লাল সাদা একটা পাঞ্জাবি পরে নিয়েছি। দেখাও কুট্টুসকে, হাই বলো। বলো বলো, আমি এখন নৈহাটি যাচ্ছি। তোমরা দাদু যাচ্ছে না শোনা, আমি যাচ্ছি, মা যাচ্ছে না, মা যাচ্ছে, বাবা যাচ্ছে আর ঠাম যাচ্ছে। অলরেডি বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে, এখন তাড়াহুড়োর মধ্যেই আছি। তাহলে চলো সবকিছু তোমাদের একটু রেডি করে দেখাই, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, পুজো টুজো দিয়ে তারপরে শাড়ি পরেছি। আর এই যে এইগুলো নিয়ে এসেছে তোমার দাদাভাই, কালকে রাত্রেবেলায় নিয়ে এসছে, আর ওগুলো রেখে দিয়েছিলাম ছাদে, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে 160 ও এর মধ্যে 51টা ফুল আছে। মালাটা এনেছে, দেওয়ার ইচ্ছা হয়েছে মালাটা, তার জন্য নিয়ে এসেছে। ওইখানে গেলে পাবো কি না পাবো, পাবো নিশ্চয়ই, কিন্তু আমি একটু তাড়াহুড়ো করে যাচ্ছি, তো তার জন্য বাড়ি থেকে সব কিছু কিনে নিয়ে যাচ্ছি। এই যে ফুল, আর এটা হচ্ছে দিদিভাই পুজো দেওয়ার জন্য দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের ধূপকাঠি, আলতা সিঁদুর মায়ের জন্য, আর এই যে মোমবাতি, ডালাটা সাজিয়েছি। এই যে বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি, আর টোটো থেকে এখন যাবো হচ্ছে ইসাপুর স্টেশনে। এই কোথায় যাবি? দেখো সবাই আমরা সাদা কালার করেছি। ও শুধু একটা কথাই বলে যাচ্ছে, বড়মার পুজো দিতে যাবো আর বড়মার পুজো দিতে যাবো। আমি সাদা, মারটা একদম ফ্রেশ সাদা, আমার দাদা ভাইয়েরও ফ্রেশ সাদা, কিশোরও সাদা, আর আলিপুর খয়েরি। তাই আমরা সবাই সাদা করেছি। চলো এরপরে আবার গিয়ে আবার দেখা চলে এসেছি আমরা সবাই। সারা পৃথিবীতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী জীবনদায়ী রক্তের কেনা বেচা হওয়া উচিত নয়, কারণ অর্থের লোভে পেশাদার রক্ত বিক্রেতারা শরীরের রোগ ব্যাধির কথা গোপন করে রক্ত বিক্রি করে। স্বেচ্ছার রক্তদাতাদের এই দেখো নানান রকম জিনিস পেশাদার রক্ত বিক্রেতাদের রক্তের চেয়ে বেশি হ্যাঁ চলো। চলে এসেছি আমরা, আর দেখো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, কত লাইন পড়েছে। চলো দেখি কত দূর যাওয়া যাক। এই লাইন মনে হচ্ছে শেষ হবে না, ক্যামেরাতে আমার অফ করতে হবে। আর শেষ পাচ্ছি না, একদম গঙ্গার ধারের থেকেও আবার বেঁকে গেছে লাইন। ওই দেখো গঙ্গা, এই অবশেষে পেয়েছি। চলে এসেছি পুরো গঙ্গার ধারে, লাইন পেয়েছি অবশেষে।
দিয়ে আসলাম, সে বললো যে যাও তাহলে ওই মন্দিরটা থেকে ঘুরে আসো। এটা হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। এই যে আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি, কুট্টুস ও থাম। দেখো মন্দিরটা চারিদিকে কি সুন্দর, আর এই যে গঙ্গা এইদিকেই। চলো তোমাদের সাথে একটু দেখাই, তোমাদের মন্দিরে পুজো হচ্ছে। প্রচণ্ড ভিড় আজকে, প্রচণ্ড ভিড়, মানে আজকের ভিড়ের কোনো তুলনা নেই। এই কয়েকদিন যাবত বলে আজকে বেশি ভিড়। মা আর কুট্টুস ওই লাইনের ওই জায়গায় আছে, আর আমি আর তোমার দাদাভাই একটু ঘোরাঘুরি করছিলাম যে দেখি চারিদিকটা একটু। তো এই যে আমি আবার সামনের দিকে এগিয়ে এসেছি যে যাই একটু ঘুরে আসি, দেখি কেমন কি পরিস্থিতি। তো এই যে আমার হাতে ডালা আছে, আর দেখো ভিড় একটু কমছে না, মানে লোক এসেই যাচ্ছে এসেই যাচ্ছে, এত প্রচণ্ড হারে ভিড়। বাড়িতে কিন্তু রান্নাবান্না কিছুই করা হয়নি, সকালবেলা বাবার জন্য শুধু রুটি আর তরকারি করা হয়েছে। দেখা যাক কতদূর কি হয়, সেই বুঝে ব্যবস্থা করা হবে, নয়তো দিদিভাইকে ফোন করে বলতে হবে যে একটু আমাদের বাড়িতে ভাতটা রান্না করে দিয়ে আসতে। চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। দেখো ধর্ম যার যার, ধর্ম হোক যার যার, বড় মা সবার। চলো, তোমার ছেলে গেছে ভেতরে। অবশেষে আমরা ঢুকতে পেরেছি মায়ের মন্দিরে। দেখো কতজন কত দূর দূরান্ত থেকে এসেছে মায়ের একটু দর্শন করবে আর মাকে একটু পুজো দেবে তার জন্য। এই যে আমার ডালাটা দেখো সব খুলে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের পুজো দেওয়া, এবার আমরা বাড়ি যাচ্ছি, তাই তো মা? অনেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক। চলো এবার দেখি, ওই তোমার দাদাভাই বলছে একটা ফটো কিনবে ঠাকুরের, দেখি কি করে। এখানে নানান ধরনের আর কি মায়ের মূর্তি আছে, ফটো, তো একটা নিয়ে নিলাম। আর এই জায়গায় চলে এসেছি পরোটার দোকানে। এখন এখান থেকে একটা পরোটা খাবো, মানে এক প্লেটে দুটো পরোটা থাকে, 30 টাকা দাম নিল, কিন্তু খেতে দারুণ টেস্টি ছিল। আর আমি একাই খেয়েছি, মা খাইনি, তোমাদের দাদাভাইও খায়নি। আর কুট্টুসকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিলাম, ও দেখলাম খাচ্ছিল, বেশ সুন্দর নরম ছিল তো পরোটাটা, এর জন্য ও ভালো খেয়েছে। আর তরকারিটা দারুণ টেস্টি ছিল। খাওয়া দাওয়া করে বেরিয়েছি, আর দেখো কানের দোকান, একটা কানের কিনবো না তাই কখনো হয়, তো বেছে একটা কানের নিয়ে নিলাম এখান থেকে। এই যে এই কানেরটা, পরে তোমাদের ভালো করে দেখাবো বাড়ি গিয়ে। চলে এসেছি স্টেশনে, আর দেখো কুট্টুসের প্রচণ্ড গরম লাগছিল, তার জন্য ওই পাঞ্জাবির প্যান্টটা খুলে ওকে জিন্সের প্যান্ট পরে দিলাম। আমি সাথে করে জিন্সের প্যান্ট নিয়ে এসেছিলাম। নেমে পড়েছি আমাদের ঝাপুর স্টেশনে, আর এই যে দেখো টোটোয় উঠেছি। আর টোটোটা আমাদের বাড়ির পাশেরই, মানে কাকুটা চেনা জানা, তাই গল্প করতে করতে যাচ্ছিলাম, নানান রকমের গল্প। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 4:40, বিকাল 4:40। আর এখন আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে। এখনও বেশ রোদ আছে। কিছুদিন আগেও এই 4টে বাজলেই একটু অন্ধকার অন্ধকার হয়ে আসতো, তো এখন অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, আর আমরা বাড়ি এসেছি তখন 12:50 কি 55 বাজে, বাড়িতে ঢুকেছি। তারপরে রান্না করার ছিল, ভাত, মাছের তরকারি, এগুলো মা আর আমি দুজনেই হাতে হাতে করে ফেলেছি। আর কুট্টুসকেও খাইয়ে দায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি। তারপরে একটু রেস্ট করলাম, কারণ সেই সকাল সকাল উঠেছি ঘুম থেকে, রাত্রেবেলাও ঘুম হয়নি, 3:30 পর্যন্ত আর কি ফোন ঘেটেছি, এডিট করেছি ভিডিও, যে আজকে নয়তো তো করতে পারতাম না,
ভিডিওটা পোস্ট করতে পারতাম না, তার জন্য। তার শরীরটা একটু ক্লান্তও লাগছে বটে, কিন্তু এখন আবার কাজ আছে, তার জন্য তাড়াতাড়ি করে উঠে পড়লাম। নয়তো ওই 5টা সাড়ে 5টা পর্যন্ত ঘুমালেও চলতো, কিন্তু এখনই উঠতে হয়েছে। আর দিদিভাই আমাকে একটা ব্যাগ কিনে দিয়েছে। আজকে আমি নৈহাটি যখন গেছিলাম, কালকে দিয়ে গেছে রাত্রেবেলা, নৈহাটি যখন গেছিলাম ব্যাগটা নিয়ে গেছিলাম। তোমাদের আমি দেখাবো পরে ভালো করে, জানি না তোমরা খেয়াল করেছো কি না, আমি পরে সেটা ভালো করে দেখিয়ে দেবো। বড় মার কাছে যাওয়ার একটা খুব ইচ্ছা ছিল মনের ভেতর থেকে, তো সেই ইচ্ছাটা ফাইনালি আজকে পূর্ণ হলো। আবার যাব, মা চাইলে ঠিক যেতে পারবো, আবার খুব শীঘ্রই যাব যদি মা টানে তাহলে।